প্রচারের শুরুতেই বিজেপি কর্মী ক্ষোভের মুখে পড়লেন বাগদার বিজেপি প্রার্থী সোমা ঠাকুর। বিজেপি প্রার্থীকে দেখে ক্ষোভ উগড়ে দিলেন খোদ বিজেপি কর্মী। তিনি বলেন, যিনি কোনোদিন দলের পতাকা ধরেননি তাকে প্রার্থী করা হলো। মঙ্গলবার বিজেপির চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশের পর উত্তর চব্বিশ পরগনার বাগদা বিধানসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী সোমা ঠাকুর বিকেলে হেলেঞ্চা হরিমন্দিরে এসে পুজো দিয়ে জনসংযোগ প্রচার শুরু করেন। বাগদার বিজেপি প্রার্থী সোমা ঠাকুর হলেন শান্তনু ঠাকুরের স্ত্রী। হেলেঞ্চা বাজারের বিভিন্ন দোকানে দোকানে প্রচার চলাকালীন হঠাৎ একটা দোকানে এসে বিক্ষোভের মুখে পড়েন। স্থানীয় বাসিন্দা প্রশান্ত হালদার প্রার্থী সহ বিজেপি নেতৃত্বকে প্রশ্ন করেন, হঠাৎ কেন আজ দেখা গেল? এর আগে তো দেখা যায়নি তাকে। এই নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। প্রশান্ত হালদার জানান, বাগদাবাসীরা দীর্ঘদিন ধরে বঞ্চিত। বাগদাবাসীর দাবি ছিল যে স্থানীয় কেউ প্রার্থী হবে। যাই হোক, দল সেটা করেনি। দল যাকে প্রার্থী করেছে তাকেই মেনে নিতে হবে। আমি যেহেতু দলটা করি তাই দলের বাইরে যাব না। অবশ্যই প্রচারে নামবো। আমি অবশ্যই চাইবো যে আমার দল জিতুক, কিন্তু আমার বক্তব্য যে কোনোদিন দলের পতাকা ধরেনি তাকে অর্থাৎ সোমা ঠাকুরকে প্রার্থী করা হলো কেন? কি বলছেন বিজেপি কর্মী প্রশান্ত হালদার, শুনবো। বিজেপি প্রার্থী আপনার কাছে এলো এবং আপনাকে মুখ কুমড়া করে বসে আছেন কেন বললেন, আশীর্বাদ চাইলেন, কি বলবেন? না, বিজেপি প্রার্থী, আমি দলটা করি, তো বিজেপি প্রার্থী আমার কাছে আসবে বা কথা বলবে, আমি কেন তার কথা শুনবো না? কেন শোনা গেল আপনার মুখে অভিমানী শুনে আপনি বললেন বাগদায় গরু ছাগল বাস করে, কি বলবেন? না, এটা তো একটা বাগদাবাসীর একটা কথা, কারণ দীর্ঘদিন ধরে বাগদাবাসীরা বঞ্চিত। হ্যাঁ, এটা বাগদাবাসী বঞ্চিত। বাগদাবাসীর একটা আক্ষেপ ছিল বা দাবি ছিল যে বাগদা থেকে যে হোক এক প্রার্থী হবে। যাই হোক, সেটা দল যখন করেনি, দল যাকে করেছে সেটাই শিরোধার্য, আর কি করা যাবে। না, এটা আমার জায়গায় তুমি থাকলেও তো হয়তো এই কথাটা প্রযোজ্য হতো, এই কথাটা প্রযোজ্য হতো, স্বাভাবিক কথা। প্রার্থীর হয়ে কি প্রচারে নামবেন? দলের হয়ে আমি কাজ করবো না? দলের কাজ আমি যখন দলটা করি, দল ছেড়ে তো আর আমি কোথাও যাব না। স্বাভাবিক কি একটা ক্ষোভ প্রকাশ করলেন? না, ওটা বলার মতন কোনো কথা নয়, বা আমি এই ব্যাপারে কিছু বলবো না। দলের কাছে কি দাবি ছিল? না, আমাদের কথা ছিল যে ABCD যে হোক বাগদা থেকে প্রার্থী করা হোক এবছর। না, এটা তো মানা হয় কি করে? মানা হলে আজকের মন্য বিধানসভা থেকে আসবে কেন প্রার্থী? সোমা ঠাকুর তো পরিচিত মুখ, শান্তনু ঠাকুরের স্ত্রী। পরিচিত মুখ হতেই পারে, কিন্তু সেটা তো বড় কথা না। উনি তো কখনো পার্টির পতাকা ধরেনি। ওনার স্বামী হয়তো পার্টির পতাকা ধরছে, উনি কোনোদিন আমি দেখিনি আজ পর্যন্ত যে পার্টির পতাকা ধরে স্লোগান দিয়েছে। আশীর্বাদ চেয়েছেন কি? আশীর্বাদ কি করে? না না, আমার পার্টি জিতবে সেটা তো আমি সবসময় চাই। কতদিন ধরে আছেন এই দলের সঙ্গে? আমি তো বললাম, আমি 88 সাল থেকে এই দলটা করি। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি। ভোট প্রচারে প্রার্থীকে দেখেই একেবারে মেজাজ হারালেন স্থানীয় বাসিন্দা। কি বলছেন দেখুন। প্রচারের শুরুতেই বিজেপি কর্মীর ক্ষোভের মুখে পড়লেন বাগদার বিজেপি প্রার্থী সোমা ঠাকুর। বিজেপি প্রার্থীকে দেখে ক্ষোভ একেবারে উগড়ে দিয়েছেন বিজেপি কর্মী। তিনি বলেন, যিনি কোনোদিন দলের পতাকা ধরেননি তাকে প্রার্থী করা হলো। মঙ্গলবার বিজেপির চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশের পর উত্তর চব্বিশ পরগনার বাগদা বিধানসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী সোমা ঠাকুর বিকেলে হেলেঞ্চা হরিমন্দিরে এসে পুজো দিয়ে জনসংযোগ প্রচার শুরু করেন। বাগদার বিজেপি প্রার্থী সোমা ঠাকুর হলেন শান্তনু ঠাকুরের স্ত্রী। হেলেঞ্চা বাজারের বিভিন্ন দোকানে দোকানে প্রচার চলাকালীন হঠাৎ একটা দোকানে এসে বিক্ষোভের মুখে পড়েন। স্থানীয় বাসিন্দা প্রশান্ত হালদার প্রার্থী সহ বিজেপি নেতৃত্বকে প্রশ্ন করেন, হঠাৎ কেন আজ দেখা গেল? এর আগে তো দেখা যায়নি তাকে। এই নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। কি বলছেন শুনুন। দেখো, নির্বাচনী প্রচারণায় গিয়ে ক্ষোভের মুখে পড়লেন সোমা ঠাকুর। সোমা ঠাকুর হচ্ছে বাগদার বিজেপি প্রার্থী করা হয়েছে তাকে, এবং গত মঙ্গলবার দিন তাকে প্রার্থী করা হয়। বিজেপির চতুর্থ দফার যে প্রার্থী তালিকা ঘোষণা হয় সেখানে এই সোমা ঠাকুরকে বাগদা কেন্দ্রে, অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা জেলা বাগদা বিধানসভা আছে সেই কেন্দ্রে প্রার্থী করা হয়। এবং প্রার্থী হওয়ার পরপরই তিনি বিকেলের দিকেই নির্বাচনী প্রচারণায় বেরোন এবং বেরিয়ে হেলঞ্চার যে বাজার আছে সেই বাজারে যখন হরিমন্দিরে পুজো যান, সেখানে পুজো দেন এবং জনসংযোগ করেন। তার সাথে দলের অন্যান্য কর্মীরা ছিল, এবং সেই পুজো দেওয়ার পর তিনি যখন স্থানীয় একটি দোকানে যান, প্রশান্ত হালদারের দোকানে, তখন একটি বিক্ষোভের মুখে পড়তে হয়।
মূলত সেই প্রশান্ত হালদারের বক্তব্য ছিল যে অন্য সময় তাকে দেখা যায় না, অথচ এখন সামনে নির্বাচন এবং তাকে তিনি তাদের কাছে এসছেন এবং এই নিয়ে একটা উত্তেজনা মতন তৈরি হয়। যদিও বিজেপির সাথে অর্থাৎ এই সোমা ঠাকুরের সাথে যে সমস্ত বিজেপি দলীয় কর্মীরা ছিল তাকে বোঝানোর চেষ্টা করেন, সেই মুহূর্তে পরিস্থিতি উত্তেজনা হয়, কিছুক্ষণ পরে সেটা শান্ত হয়। পরে যেটি প্রশান্ত হালদার সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন যে তারা চেয়েছিলেন যে ভূমিপুত্র অর্থাৎ স্থানীয় কোনো ব্যক্তিকে যেন বিজেপির প্রার্থী করা হয়, কিন্তু এমন একজনকে প্রার্থী করা হয়েছে অর্থাৎ এই সোমা ঠাকুর, তিনি কোনোদিন দলের পতাকা ধরেননি, অর্থাৎ বিজেপির যে দলীয় পতাকা তিনি কোনোদিন তাকে পতাকা ধরতে দেখা যায়নি, অথচ সেই ব্যক্তিটিকে আজকে বিজেপির প্রার্থী করা হয়েছে। তার স্বামী কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, তিনি দীর্ঘদিন ধরে রাজনীতি করেন, তিনি দলের একনিষ্ঠ কর্মী, সাংসদ, সবকিছু এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু যাকে কোনোদিন দলীয় পতাকা হাতে নিতে দেখা যায়নি বা ধরতে দেখা যায়নি তাকে প্রার্থী করা নিয়ে মূলত তাদের ক্ষোভ এবং তাদের বক্তব্য যে অন্য সময় তাকে দেখা যায় না, তাদের যে সুখ দুঃখ, তাদের যে অভাব অভিযোগ, সুবিধা অসুবিধা, সেগুলো কখনো এসে তাদের কাছ থেকে জানতে চান না, অথচ আজ যখন প্রার্থী করা হয়েছে তখন তিনি তাদের কাছে এসেছেন, এটি মূলত ক্ষোভ। এবং তিনি বলেছেন যে কয়েক দশক ধরে 3 থেকে 4 দশক ধরে তিনি এই দলটা করেন প্রশান্ত হালদার, তো স্বাভাবিকভাবেই দলের যেই নির্দেশ অর্থাৎ দলের যাকে প্রার্থী করা হয়েছে তার মনে ক্ষোভ থাকলেও দলের যে প্রার্থীকে তিনি মেনে নেবেন এবং দল যদি বলে তাকে প্রচারণা করতে তিনি সেই প্রচারণাতেও উপস্থিত থাকবেন এবং তিনি ব্যক্তিগতভাবে চান যে দল যাতে জিতুক এবং জেতার জন্য যা যা করার দরকার তিনি করবেন। যদিও এটা তার মুখের আশ্বাস নাকি ভোট প্রচারণা দেখা যাবে কি দেখা যাবে না এগুলো তো সবই সময় বলবে, কিন্তু সাময়িক একটা উত্তেজনা দেখা দিয়েছিল, কারণ সোমা ঠাকুরকে প্রার্থী করার পর তাদের যেটি বক্তব্য যে দলীয় কোনো প্রার্থীকে মানে অর্থাৎ স্থানীয় কোনো ব্যক্তিকে যদি প্রার্থী করা হতো তাহলে তারা বেশি খুশি হতেন। তো সব মিলিয়ে একটা বিতণ্ডা বা একটা তর্ক বিতর্ক শুরু হয়েছে এই প্রার্থীকে ঘিরে, কারণ যেই প্রার্থীকে কোনোদিনই দেখা যায় না বাগদার মাটিতে তাকে আজকে প্রার্থী করা হতো। এখন সময় বলবে আগামী 4 মে এই ভোট গণনা এবং 29শে এপ্রিল এই দ্বিতীয় দফার ভোট হচ্ছে এই বাগদা কেন্দ্রে। স্বাভাবিকভাবে 4 মে গণনার পর দেখা যাবে যে প্রার্থীদেরকে কতটা মানে বাগদার যারা বাসিন্দা আছে ভোটার আছে তারা কতটা ঠিক আপন করে নিয়েছেন এটি জানা যাবে 4 মের পরেই। বিজেপি প্রার্থী আপনার কাছে এলো এবং আপনাকে মুখ কুমড়া করে বসে আছেন কেন বললেন, আশীর্বাদ চাইলেন, কি বলবেন? না, বিজেপি প্রার্থী, আমি দলটা করি তো বিজেপি প্রার্থী আমার কাছে আসবে বা কথা বলবে, আমি কেন তার কথা শুনবো না কেন? শোনা গেল আপনার মুখে অভিমানী শুনে আপনি বললেন বাগদায় গরু ছাগল বাস করে, কি বলবেন? না, এটা তো একটা বাগদাবাসীর একটা কথা, কারণ দীর্ঘদিন ধরে বাগদাবাসীরা বঞ্চিত। হ্যাঁ, এটা বাগদাবাসী বঞ্চিত, বাগদাবাসীর একটা আক্ষেপ ছিল বা দাবি ছিল যে বাগদা থেকে যে হোক এক প্রার্থী হবে। যাই হোক, সেটা দল যখন করেনি, দল যাকে করেছে সেটাই শিরোধার্য, আর কি করা যাবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।